2025 সালের অর্থাৎ এবছরের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইতিহাসের ঘ বিভাগের 4 নম্বরের সাজেশান নিয়ে এসেছি। চ্যাপ্টার অনুযায়ী নিখুঁত বিচার বিশ্লেষণ করে প্রশ্নগুলো সাজেশান করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন সাজেশান ভিত্তিক। তোমরা প্রত্যেকটা প্রশ্নগুলো দেখবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। পুরো প্রশ্নগুলো তোমরা ফলো করবে এবং এই প্রশ্নগুলো ফলো করলে তোমরা পুরো নম্বর পাবে। দেখো প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায়ের অনুযায়ী আমি দিয়েছি। তোমাদের এখানে 8টি অধ্যায় আছে। সে 8টি অধ্যায় হচ্ছে, দেখো, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ 20 শতকের প্রথম ভাগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, সপ্তম অধ্যায় 20 শতকে ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, অষ্টম অধ্যায়ে উত্তর ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1946 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। দেখো খ্রিস্টপূর্ব পর্যন্ত। এরপরে দেখো আমি প্রথম থেকে এক ধাপ থেকে প্রশ্নগুলো বলবো, তোমরা লিখে নাও। এর পাশাপাশি আমি উত্তরগুলোও দিয়ে দিয়েছি, তোমরা মন করলে এখান থেকে পজ করে তোমরা উত্তরগুলো নিতে পারো। প্রথম, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সম্পর্কে আলোচনা করো। 3, নারীর ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি অথবা নারী ইতিহাসের ওপর টিকা লেখো। 4, আপনি না হবে না ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি? আপনিটা হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি টিকা লেখো। 6, আধুনিক ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব। 7, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় বাংলা সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে। 8, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক সম্বন্ধে টিকা লেখো। এই দেখো 8খানায় প্রশ্ন দিয়েছি, এরপরে আবারও দেবো। তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখো এবং সঙ্গে সঙ্গে তার পাশাপাশি আমি একটা উত্তরও দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে নিতেও পারো, আবার তোমরা অন্য কোথা থেকে নোটও তৈরি করে নিতে পারো। আমি নোটগুলো দিইনি, এখন আপাতত সাজেশান দিয়েছি। তোমাদের নোটগুলোর প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই বলবে, আমি সেই নোটটা আমার কাছ থেকে তোমাদেরকে দেবো। তারপরে দেখো প্রশ্ন তোমরা লিখে নাও। দেখো 9, মেকলে মিনিট সম্বন্ধে টিকা লেখো। 10, উডে ডেসপ্যাচ সম্বন্ধে টিকা লেখো। বাংলায় বা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুনের ভূমিকা আলোচনা করো। 12, কোল বিদ্রোহের কারণগুলি লেখো। 13, বাংলায় ওহাবি আন্দোলনের বিবরণ অথবা বারাসাত বিদ্রোহ বা তিতুমিরের বিদ্রোহ লেখো। 14, নীল বিদ্রোহের বাংলায় বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা। 15, 19 শতকে ভারতের বিভিন্ন কৃষক উপজাতি বিদ্রোহগুলির ব্যর্থ হওয়ার কারণ কি। 16, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি। দেখেছো 16টা দিয়েছি। এরপরে আরও প্রশ্ন আছে, কেউ স্কিপ করে যাবে না, তো প্রত্যেকটা প্রশ্ন দেখবে এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি উত্তরও দিয়েছি, তোমাদেরকে বলেছি তোমরা নিজের কাছ থেকে লিখতে পারো অথবা এই উত্তরগুলো পজ করে নিয়ে তোমরা লিখতে পারো তোমাদের মতো করে, তোমরা নোট বানিয়ে, অথবা তোমাদের কোনো নোট প্রয়োজন পড়লে আমাকে বলবে, আমি অবশ্যই সেই নোটটা তৈরি করে তোমাদেরকে দেবো। দেখো এরপরে এই যে বললাম উত্তরগুলো দিয়েছি আমি একে একে, দেখেছো এই উত্তর আমি খুবই সামান্য সময় করে দিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। এরপরে দেখবে আমার আরও প্রশ্ন থাকবে, এ থেকে প্রশ্নগুলো তোমরা যদি ফলো করো তোমরা নিশ্চিন্তে কমন পেয়ে যাবে এবং নিশ্চিন্তেভাবে তোমরা লিখে আসতে পারবে। এরপরে দেখো প্রশ্নগুলো তোমরা লিখে নাও। 17, মহারানীর ঘোষণাপত্র সম্বন্ধে লেখো। 18, সভা সমিতির যুগ বলতে কী বোঝো। 19, ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের ভূমিকা। 20, বিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের অবদান। 21, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন। 22, ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে টিকা লেখো। 23, মিরাট ষড়যন্ত্র মামলা কি। 24, বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর ভূমিকা অথবা লক্ষ্মী সাইগলের ভূমিকা লেখো। এখানে 24টা দিলাম। এরপরে আর একটা আছে,
আর একটা পেজ আছে, সেই পেজটা দিলেই আমার প্রশ্ন শেষ হয়ে যাবে এবং তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে, মুখস্থ করবে। এই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে এবং হাসতে হাসতে যাবে, হাসতে হাসতে লিখে চলে আসবে। দেখো এর উত্তরগুলোও দিয়ে দিয়েছি আমি, তোমরা ফলো করে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্নের বলেছি সঙ্গে সঙ্গে আমি উত্তরগুলো দিয়ে দেবো, সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিয়েছি। এরপরে আর একটা পেজ আছে, তোমরা কেউ এখান থেকে ভিডিওটা ছেড়ে চলে যাবে না, তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমরা প্রশ্নগুলো দেখে নাও ভিডিও থেকে। দেখো 25 কার্লাইল সার্কুলার কি? কাশ্মীর সমস্যা বলতে কি বোঝো বা লেখো। 27 হায়দ্রাবাদ সমস্যা অথবা কিভাবে হায়দ্রাবাদ রাজ্যটি ভারতভুক্তি হয়। 28 উদ্বাস্তু সমস্যা কি? টিকা লেখো। 29 স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন। দেখছো এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে মুখস্থ করবে, একটাও তোমরা এই প্রশ্নের উত্তর ছেড়ে যাবে না, এখান থেকেই তোমরা কমন পাবে। 2025 সালে অর্থাৎ এই বছরের যারা পরীক্ষার্থী আছো ইতিহাসের, এর আগে আমি একটা ভিডিও দিয়েছি 8 নম্বরের, সেই 8 নম্বরের সাজেশানটা তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই। যদি না দেখে নিতে পারো আমার চ্যানেলটা দেখে নিতে পারো, এবং এই চ্যানেলটা আরও ভিডিও পেতে তোমরা যথারীতি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করবে, দেখবে ঠিক সময় মতো তোমাদের কাছে উত্তর এবং প্রশ্ন সঠিক সময় পৌঁছে গেছে। সাজেশান থেকে আরম্ভ করে বিভিন্ন নোট থেকে আরম্ভ করে আমি নির্দিষ্ট সময় ছাড়বো, তোমরা নির্দিষ্ট সময় সেটা ফলো করবে এবং দেখবে।